রাত তখন প্রায় ৩টা। চারদিকে নীরবতা, কেবল বাতাসের শো শো শব্দ। গ্রামের শেষ প্রান্তের পুরনো পথ দিয়ে হাঁটছিল রাহুল। কাজ শেষে ফিরতে দেরি হয়ে গিয়েছিল, এখন দ্রুত বাসায় ফিরতে চায় সে। কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হতে লাগল। মনে হল কেউ একজন তার পেছনে পেছনে হাঁটছে। সে থামল, চারদিকে তাকালো, কেউ নেই। কিন্তু বুকের মধ্যে ধুকপুকানি বেড়ে গেল। আবার হাঁটতে শুরু করল সে। এবার স্পষ্ট শুনতে পেল তারই মতো আরেক জোড়া পায়ের আওয়াজ। হঠাৎ বাতাস ভারী হয়ে এলো। রাস্তার পাশের গাছগুলোর ছায়া যেন আরেকটু দীর্ঘ হল। রাহুল দ্রুত পা চালিয়ে দিল, কিন্তু পায়ের আওয়াজও ততটাই দ্রুত হয়ে উঠল। এবার সে ছুটতে শুরু করল, বুক ফাটানো ভয় নিয়ে দৌড়াতে থাকল। কিন্তু পথ যেন শেষই হচ্ছে না। চারপাশের দৃশ্যগুলো যেন বদলে যাচ্ছে, অন্ধকার আরও গাঢ় হয়ে উঠছে। হঠাৎ একটা শীতল হাত তার কাঁধে পড়ল। রাহুল দাঁড়িয়ে গেল, কিন্তু ঘুরে তাকানোর সাহস পেল না। ঠান্ডা নিঃশ্বাসের স্পর্শ অনুভব করল ঘাড়ের কাছে। তারপর কানে এল বিকৃত, কর্কশ এক কণ্ঠস্বর। আমার জায়গায় কেন আসলি? রাহুলের চোখ দুটো ভয়ে বিস্ফারিত হয়ে গেল। সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক কালো ছায়ামূর্তি। তার চোখ দুটো লাল হয়ে জ্বলছে, হাতগুলো লম্বা আর নখগুলো ধারালো। সে ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে এলো। একটা বিকট চিৎকার ছড়িয়ে পড়ল রাতের নীরবতায়। পরদিন সকালে পথচারীরা সেই পথ দিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়াল। সেখানে পড়ে আছে রাহুলের মোবাইল, ব্যাগ, কিন্তু রাহুল নেই। শুধু একটা কালো দাগ, যেন কেউ সেখানে পুড়ে ছাই হয়ে গেছে।